হ্যালো বন্ধুরা, এখন আমরা বক্রেশ্বরের উদ্দেশ্যে রওনা হয়েছি। আপনারা তারাপীঠ থেকে প্রাইভেট কার কিংবা অটো রিজার্ভ করেও যেতে পারেন। প্রাইভেট কারের ভাড়া নেবে 3000 টাকা এবং অটোর ভাড়া নেবে 2000 টাকা করে। যদিও বা আমরা আমাদের নিজেদের কারে গিয়েছিলাম। আমরা পৌঁছে গেলাম বক্রেশ্বরের জননী হোটেলে। এখানে এইটি হচ্ছে বক্রেশ্বর ঢোকার মেন গেট। মন্দিরে ঢোকার বাঁ সাইডে রয়েছে টিকিট কাউন্টার। এক একজনের মাথা পিছু 10 টাকা করে টিকিটের মূল্য। এবার আমরা মন্দিরের ভিতরে ঢুকে যাচ্ছি। এখানে 4 রকম সেলসিয়াসের জল দেখা যাবে, গরম জল। গেটে অনেক ধরনের পান্ডা রয়েছে, যারা পুজো দিতে চাইছে তাদের নিয়ে মন্দিরের ভেতরে পুজো দেওয়া হচ্ছে। আমরা ঢুকে গেলাম ভেতরে। এরপর এই যে প্রথম যে জলের স্তরটা রয়েছে, এটা 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। জলটা মাথায় ছিটিয়ে নিলাম ঠাকুরের নাম করে। এই জলে স্নান করা যায়, অনেকেই এই জলে দেখে স্নান করে নিচ্ছে। এখানকার পান্ডারা বলে এই জলে স্নান করলে পাপ মুক্ত হয়, তাই আমরা একটু জল মাথায় ছিটিয়ে নিলাম, যেহেতু আমরা স্নান করে রুম থেকে বেরিয়েছিলাম। এই আমরা চলে এসেছি দ্বিতীয় জলস্তরটায়। এখানে হালকা গরম ভাব বেরোচ্ছে, যদিও এটা ক্যামেরায় ধরা পড়েনি। এখানে এই জলের তাপমাত্রা হচ্ছে 50 ডিগ্রি। এরপরে নিয়ে যাব 3 নম্বর জলের স্তরে আপনাদেরকে। আর এই জায়গাটা খুবই সুন্দর। এই দেখুন 3 নম্বর আমরা জলস্তরের কাছে চলে এসেছি। বাইরের দিকে জলের উপরে হাত রাখা যাচ্ছে না, হাতে তাপ লাগছে। এই দেখুন আমরা চলে এসেছি 4 নম্বর জলস্তরে, যেখানে জল টকবক করে ফুটছে। চাল ফেললেই ভাত হয়ে যায়। এখানে টেম্পার আছে 80 ডিগ্রি সেলসিয়াস। এখানে মানুষ পড়লে বাঁচে না। এখানকার পান্ডারা এই কথাই বলে, চাল ফেলার সাথে সাথে ভাত হয়ে যায়। আমরা আরেকটি জলের স্তর। সূর্য যখন ওঠে জলটা ঠান্ডা হতে থাকে, আর সূর্য যখন ডুবতে থাকে জলটা গরম হতে থাকে। আচ্ছা, এর রহস্য এইটাই। আচ্ছা আচ্ছা, ওকে। যখন সূর্য ডুবে যাবে তখন আপনি পুরো যখন রাত্রিরে 10টা 11টা 12টার সময় আসবেন তখন জলে কিন্তু গরম পাবেন। আবার যখন সূর্য যখন এখন যেরকম দুপুরবেলা আছে, এখন কিন্তু জলটা ঠান্ডা, আপনি হাত দিয়ে দেখুন। আর রাত্রিবেলা ঠিক 12টার সময় আসবেন তখন জলটা গরম পাবেন। আচ্ছা, এটা কি সব সময়, মানে প্রকৃতি 12 মাস আমাদের এটা চলতে থাকে। শীত গরম সব সময় সেটা হতে থাকে। এটা হবে। ঠিক আছে, ধন্যবাদ। শীতকালে আপনি এখন এসেছেন তো, এখন জলটা আপনার ঠান্ডা মনে হয়, গরম মনে হচ্ছে না, দেখুন ঠান্ডাই আছে। যত সূর্য ডুববে আস্তে আস্তে জলটা গরম হবে। আচ্ছা, এখন আমরা চলে এসেছি মায়ের মন্দিরের সামনে। এখানে জুতো রাখার ব্যবস্থা আছে। আমরা এখানে জুতো রেখে মন্দিরে প্রবেশ করব। এখানে বাঙালি পান্ডাও আছে। এক বাঙালি পান্ডা আমাদের খুব হেল্প করেছে মাকে দর্শন করার জন্য, এবং ভেতরে সব জলস্থল সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছে। দেখুন এখন মায়ের পুজো হবে, আমরাও গিয়ে দেখতে পেরেছিলাম। এই মূর্তিটি মা দুর্গার পেতলের মূর্তি রয়েছে। মন্দিরের গায়ে মায়ের হাতে অনেক রকম ডিজাইন করা রয়েছে। বক্রেশ্বর মন্দিরকে মায়ের সতীপীঠ বলে চিহ্নিত করা হয়। এইখানে মায়ের সতীপীঠ সম্বন্ধে অনেক কিছু লেখা আছে। আমরা মায়ের মন্দির থেকে বাইরে বেরিয়ে যাওয়ার রাস্তা ধরে বেরিয়ে আসছি মাকে দর্শন করে। তার দুপাশেই ছোট্ট একটা মার্কেট আছে, যেখানে এখানকার মানুষরা ব্যবসা করে জীবনযাপন করে। দেখুন মার্কেট। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। আর এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করুন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।
My channel was Thanks for You.